মসজিদের সভাপতি সাহেবের ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, দিয়ে এখন দোয়া চাই। মাস্টার্স পরীক্ষায় পাশ করেছে, ভালো রেজাল্ট। বাজান একটু দোয়া করেন, ইমাম সাহেব হুজুর একটু দোয়া করেন। কেন চাচা? তা আমার ছেলে পরীক্ষায় পাশ করেছে, এবার মাস্টার্স কমপ্লিট, আল্লাহ যেন ভালো একটা চাকরি মিলিয়ে দেয়, হুজুর দোয়া করেন। হুজুর বলছে, চাচা আপনি আমাকে এত ভালোবাসেন, দোয়া এখন করব না, তাহাজ্জুদের সময় দোয়া করব। মুরব্বিও কিন্তু কঠিন মাল। এই লোক চিন্তা করবো ফাঁকিবাজি করবা দোয়া না করে, ওই বেচারাটা 3টা পর্যন্ত চেতন হয়ে আছে, দেখি হুজুর করে কি। এখন হুজুর ঘর থেকে উঠে আস্তে করে অজুখানায় গিয়ে অজু বানিয়ে আস্তে আস্তে মসজিদের মধ্যে প্রবেশ করেছে, দিয়ে নামাজ পড়েছে 2 রাকাত। নামাজ পড়ে ওই চাচা কিন্তু দরজার কর্নার চুপ করে কান্না গিয়ে, হুজুর করে কি? রব্বুল আলামিন, আমার সভাপতি সাহেব বড় ভালো মানুষ, তুমি লোকটার জন্য কল্যাণ করো, ওনার ছেলেও ভালো ভদ্র মানুষ, পরীক্ষায় পাশ করেছে, আল্লাহ দামি একটা চাকরি দিও, দয়া করে চাকরির বেতন এমন দিও বেতন যেন আমার সমান হয়। চাচার মেজাজ গরম দেখে কে, মনে হচ্ছে মসজিদ দরজা তুলে নিয়ে চলে যাবে ওখান থেকে। হুজুর ওই বললাম কি আর করলেন কি? আপনি তো ইজ্জত মারিয়ে দিলেন মিয়া, আপনি তো ইজ্জত মারিয়ে দিলেন। কেন চাচা? তো বেতন আপনার সমানে, আমি আপনার বেতনে আমার ছেলে চাকরি করলে সংসার চলবে? হুজুর বলছে, চাচা তাহলে আমাদের চলে কি করে? সভাপতি সাহেব মুখ অমনি হোক, আর কথা বলতে পারে না। তার মানে ভাইরা আমার, অনেকেই তো বলেন যে হুজুরদের পয়সায় বরকত আছে। যদি তাই হয় তাহলে আমাদের বরকতটা আপনারা নেন, আপনাদের হাজার হাজার টাকা দিন, দেখা যায় কার বরকত কতদিন চলে। শুধু হুজুরদের বেলায় বরকত খুঁজেন না, বরকত আপনাদেরও আছে। আল্লাহ সকলকে বরকত দেন, আল্লাহুম্মা আমিন। মানে আমি এটা বলছি এই জন্য, ধর্মীয় কাজে যদি আমরা সম্মানীগুলো বাড়িয়ে দিই, তাকান একটা নাস্তিক বেঈমান হবে না, ধর্মের কাজে লেগে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। বড় ভাই, আফগানিস্তানে একসাথে 175 জন মেয়ে মাদ্রাসায় পড়ে হাফেজা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 175 জন। আমি ইন্টারনেটে দেখলাম, মেয়েগুলিকে ঘিয়া কালার ওই ওড়না দিয়েছে, এইরকম কালারের, মাথায় পড়ে আসছে, মনে হচ্ছে আল্লাহ জান্নাত থেকে এখনই পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। এর পেছনে কারণ হলো, কোরআন হলো এক নূর, ওদের অন্তরে আল্লাহ নূর ঢেলে দিয়েছে, আল্লাহ চেহারাতেও নূর ঢেলে দিয়েছে। এবং তথ্য বলছে, ওই তথ্যটা বলছে যে আফগানিস্তানের সরকার এই চেষ্টায় আছে, আগামী ভবিষ্যতে আফগানের কোনো নারী পুরুষ কোরআনের হাফেজা ছাড়া থাকতে পারবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআন মুখস্থ করা ওয়াজিব, হাদিস মুখস্থ করা ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত ওদেরকে দিবে না তো আমাদেরকে দিবে? হ্যাঁ, আমাদের এখানে তো বুঝতেই পারছেন, নির্বাচন, রাজশাহীতে নির্বাচনে প্রার্থী দাঁড়িয়েছে কয়েকজন। দাঁড়াবার পরে এক লোক আমার পিছনে নামাজ পড়েছে, বেলা 4টায় নামাজ, আসরের নামাজ। এখন নামাজ পড়ার পর তাকানে হাত বেঁধে দাঁড়িয়েছে, ডানে বামে তো 2 জন থাকে না? ওরা বলছে কানে কানে, স্যার আপনি তো নামাজে দাঁড়ালেন, একটা কথা বলবো স্যার। হাত বাঁধা আছে 3 জনেরই। বলছে কি কথা? স্যার আপনার ওযু নাই যে, সারাদিন আপনার সাথে আছে, আপনার ওযু নাই তো। এই বদমাস, প্রতিদিন আগরবাতি খাওয়ায়, আগরবাতি চিনেন না আপনারা, বলবো না আমি। তারপরে ঝাল বড়া, মানে পিএজি, গ্যাসের বড়ি আমি নাম দিয়েছি, গ্যাসের বড়ি খাওয়ায়, আমার বিরুদ্ধে তুই কথা বলছিস, এত দুঃসাহস। বলছে স্যার আপনার ওযু নাই, ওযু নাই, আপনি ইয়ার কি মারেন না নামাজে দাঁড়িয়ে, ওযু করে আসেন। বলছে ভোটের নামাজ, এই নামাজ ওযু লাগে না। চুপ থাক। এখানেই শেষ না, আমার বন্ধুর মসজিদে আসরের নামাজ হলো 4:15। তা আমি নামাজ পড়ে আমার বন্ধুর কাছে গেছি, একটু দেখা করে আসি। যাওয়ার পরে দেখি ওখান থেকেও আসর পড়ে বের হচ্ছে। আচ্ছা, একদিনে আসরের নামাজ ফরজ কয়বার বাজান? উনি পড়লো কয়বার? আমি সালাম দিয়ে বললাম, বড় ভাই কয়বার মারলেন গো? তো বলছে হুজুর 2বার মারলাম। আর কোনো চান্স আছে? মানে আরও কোনো মসজিদ কি পাওয়া যাবে গেলে জামাত? আমি বললাম ভাই 1বার পড়তে হয়। বলছে ভোটের নামাজ বুঝেন না কেন হুজুর? মানুষ যেন সবাই মনে করে যে আমি নামাজি, আল্লাহ ভালো লোক, এই জন্য আরও কোনো জায়গা থাকলে বলেন ওখানেও মারে আসি একবার। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহর বিধান নিয়ে যারা কি করতে পারে, জনগণের মাল পেলে মনে হয় খুব আদর করবে, তাই না? শিয়াল যেমন মুরগি পেলে খুব খুশি হয়, এই চোরগুলো যদি এরকম দায়িত্ব পেয়ে যায় এমনই হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। সোনার ভাইয়েরা আমার, দরদিনা, আব্দুল্লাহ নামাজ পড়ে বের হয়েছে, রাশিয়ান সৈন্যগুলি ধরে ফেলেছে। ইয়াতলুনা আয়াতিল্লাহ,
নবীর উম্মতের 2 নাম্বার গুণের কথা বলছি। এই একটা পয়েন্টের উপরে আমার আলোচনা আছে গবেষণামূলক কোরআন হাদিস থেকে, বহির্বিশ্বের ইতিহাস থেকে 2 ঘন্টা ওয়াজ করা যাবে। আমি 2 ঘন্টার সামারি আপনাদের কয়েক মিনিটে বলছি। এর তথ্য শুনে যান। পৃথিবীর মানচিত্রে প্রতিদিন কমপক্ষে 500 জন ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তথ্যজ্ঞানী যারা বলছে তারা অদূর ভবিষ্যতে দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ থাকবে না, সব জায়গায় হয়ে যাবে মুসলমান। ওদের মেরে পিঠে মুসলমান বানানো হবে না, আল্লাহর কোরআন পড়বে, নবীর আদর্শ দেখবে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। নিউজিল্যান্ডে 2-3 বছর পূর্বে জোহরের নামাজের সময় মুসল্লির নামাজ পড়ে নিউজিল্যান্ডের ইহুদি খ্রিস্টানগুলি মুসলমানদের পাখির মতো গুলি করে 50 থেকে 55 জন মানুষকে শাহাদাত বরণ করিয়ে দিল। আল্লাহর গোলামেরা মসজিদে পড়ে থেকে গেল, আল্লাহু আকবার, মালিকের ফয়সালা হয়ে গেল। মাত্র একদিন পরের দিন খবর চলে আসলো এই নিউজিল্যান্ডে মারা গেল 50 জন, 350 ইহুদি খ্রিস্টান মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। গোটা দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ, এর মধ্যে 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। এর মধ্যেও মজার খবর আছে, তা হলো 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি গোটা দুনিয়াতে আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে যে দেশে বেশি মসজিদ, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলামকে ধরে নিয়েছে। আব্দুল্লাহ বলে, ছেড়ে দেন, হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। বধূ 2 হাত ধরে টেনে নিয়ে চলে গেল। তাঁবুর মধ্যে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যের প্রধান, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আফগানে। বাবা কি করে? বলছে একজন মুজাহিদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করেছে। প্লিজ টেক ইট ইওর বুক, ইউ রিড ইওর বুক। ধরো বইটা, দেখো তো পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুস্কি 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 হাসে। আব্দুল্লাহকে বলে, তুমি চিনতে পেরেছো নাকি? বলে, স্যার বইয়ের নাম আমার ভাষায় নয়, যদি বইয়ের ভাষায় বলি আপনার কি অসুবিধা আছে? বলে, না, বড় ভালো, বলো তাহলে। আল্লাহর গোলাম তেলাওয়াত করেছিল, ইন্নাহু লাকুরআনুন কারীম। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ওয়াকিয়া। প্রায় হেফজ কোরআনের শুরুতে লেখা আছে এই আয়াতটা, নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ। আওয়াজ করে বলবেন, নাজিল করেছেন কে? আল্লাহ। আব্দুল্লাহ রে, সামনে নজর করে দেখো তো কি দেখা যায়। সার বুলডোজার, ট্যাঙ্ক, কামানগুলি দেখা যায়। কি করেন? বলে, মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। আব্দুল্লাহ, গণনা করো কয়টা আছে? 1 2 3 4, 3 4 12টা ট্যাঙ্ক আছে। আব্দুল্লাহ কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে ট্যাঙ্কগুলি যদি বাস্ট করতে পারো, ধ্বংস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। আর ট্যাঙ্কগুলি যদি বাস্ট করতে না পারো, কণ্ঠনালী চিপে ধরে জীবনের মতো হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে বেইজ্জতি করব। আওয়াজ করে বলেন নাউযু বিল্লাহ। আব্দুল্লাহ বলে, স্যার ক্ষমতা আমার নাই আমি জানি, তবে আমার মালিকের ক্ষমতার কমতি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, হুয়াস সামিউল আলিম। নিশ্চয় সমস্ত ক্ষমতা আল্লাহর দরবারে জমা আছে। আল্লাহর গোলাম আব্দুল্লাহকে বলে, দেরি করো না, তাড়াতাড়ি বাস্তবায়ন করে দেখিয়ে দাও। স্যার একটু পানি দেন। এই ছেলে, পানি দিয়ে কি করবে?
বলছে দেন, মুসলমানের হিসাব পানির মধ্যেই লুকিয়ে আছে। পানি দিল, নতুন করে অজু বানিয়ে নিল। এবার স্যার আমাকে একটু সময় দেন। না, সময় দেয়া যাবে না। অন্যান্য সদস্য যারা বলে স্যার একটু সময় দেন, টাকা পয়সা চাই না, সময় চাই। সময় দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। জালালপুরের দরদি ভাইয়েরা আমার, কলিজার বন্ধুরা, আমি 2-3টা অনুরোধ আপনাদের করব। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, পড়ব ইনশাআল্লাহ। এর শুনেন লাভটা কি? নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের রিজিকের পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়লে খাবারের অভাব হয় না, আল্লাহ ব্যবস্থা করে দেন। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন। কবরের জগতে সওয়াল জবাবকে আল্লাহ সহজ করে দেন। হাসরের ময়দানে হিসাবের দরওয়াজা আল্লাহ সহজ করে দিবেন। ফুলসিরত বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন। হিসাব সহজ করে আমার আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, নামাজ শেষ, তাড়াতাড়ি করো, ট্যাঙ্কগুলি বাস করে দেখিয়ে দাও। এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের ভাষায়। আমার ভাইয়েরা, 3টা আমল করলে ইনশাআল্লাহ সংসারে অশান্তি গন্ডগোল থাকে না। জোরে বলেন আমল কয়টা? 3টা। দারুল আমান ট্রাস্টে 3টা বলেছিলাম, আজকে এখানে নতুন 3টা বলছি, মনোযোগ দেন। 1 নাম্বার, নবীজি বলেন আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। চেনা অচেনা মানুষের সাথে সাক্ষাৎ হলে এই কথা বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে সালাম দিব। জোরে বলেন কি দিব? স্মরণ থাকবে ইনশাআল্লাহ। প্রথম দিন সালাম দিলে একটু বিপদ হবে। তাকান, বাড়িতে যাবেন, যে বলবেন আসসালামু আলাইকুম, বাড়িয়ালি মুখের দিক তাকাবে, তাকিয়ে বলবে যে হারামজাদা, হাই রে মার মারেছে জীবনে, আর এখন সালামের ভাব ধরেছে, নতুন ভাব। প্রথম দিন গেল। দ্বিতীয় দিন সালাম দিবেন, মুখের দিকে তাকিয়ে তাকান, আমাদের দিকে তাকান, মুখের দিকে তাকিয়ে, মানে উনি বিশ্বাসই করবে না যে আপনি ভালো হয়ে গেছেন। তৃতীয় দিন সালাম দিবেন, তখন বুঝবে না, ওই সময় বুঝবে যে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। তাহলে 1 নাম্বার সালাম দাও। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। মায়েরা যারা আমাকে দেখতে পাচ্ছেন, মায়েরা আপনারাও সালাম দিবেন, আমরাও সালাম দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, স্ত্রীর ভালো কাজের প্রশংসা করা। রান্নাবান্না ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনি শুকরিয়া করেন, চমৎকার হয়েছে, রান্না বড় স্বাদ হয়েছে। দেখান, মেয়ে মানুষ, নারীর মন এত সুন্দর, মেয়ে মানুষ প্রশংসায় বড় খুশি। দেখবেন যে তরকারি ভালো হয়েছে বললে সামনে আর আগিয়ে দিবে। তাই বলে জন্মের খাও খায়েন না, ওনার জন্য একটু থুয়েন। কারণ অনেক পুরুষ মানুষ আছে, স্ত্রী না খেয়ে থাকে, উনি খোঁজই নেয় না। আহা, বাপ মাকে ছেড়ে মেয়েটা আপনার কাছে, আমার কাছে এসে পড়ে আছে, শুধু আপনি আমি ভোগ দখল করব, খাবো, তার কি মন চায় না? সেও তো মানুষ, তারও মন চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পুরুষের অর্ধাঙ্গিনী বলেছেন। এজন্য আমার দেহের অর্ধেক, শি ইজ মাই লাইফ পার্টনার, আপনার আমার জীবন সঙ্গিনী। এজন্য তাদের প্রতি আমরা নজর রাখবো ইনশাল্লাহ। বাবা যারা আছেন, বাবাদেরকে একটা অনুরোধ করব, আজকের এই রাত্রে শীতে যুবক সন্তানদের বস্ত্র দিবেন, পোশাক দিবেন। কি দিবেন না ইনশাল্লাহ? বাবা যারা আছেন, সন্তানদের পোশাক দিবেন। এই পোশাকটা হলো বিবাহযোগ্য যারা যুবক আছে তাদের বিয়ে দিয়ে দিবেন। অনেক মুরব্বী চিন্তা করছে যে কপাল খামচায় হুজুরের, আর কথা পেল না, বিপদ বাড়িয়ে দিল। অনেকেই মনে করছে না বাজান, কপাল খামচানোর দরকার নাই। মেয়ে এবং ছেলের বিবাহের সময় হলেই বিয়ে দিয়ে দিবেন। মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা দিয়ে দিবেন। নামাজের টাইম হলে সময় মতো নামাজ পড়ে নেবেন। সামনে খানা আসলে তাড়াতাড়ি খানা খেয়ে নেবেন। এই 4টি কাজ তাড়াহুড়া করে করতে হয়, সময় মতো করতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বিয়ে না দেন, আমার কথা শোনার পরেও সামর্থ্য আছে, ছেলে ভালো, সব ঠিক আছে, যত অন্যায় হবে বাপের আমল নামায় গুনহার একটা অংশ আসতেই থাকবে। আমাদের সন্তানরা অন্যায় করুক, এটা আমরা চাই না। আমাদের সন্তানদের আল্লাহ আল্লাহওয়ালা ইমাম হাসান হোসাইনের মতো বানায় দেন, আল্লাহুম্মা আমিন বলি। তাহলে 2 নাম্বার, ভালো কাজের প্রশংসা করা।
তিন নাম্বার, স্ত্রীর সাথে কথা বলার সময়, মায়েরা স্বামীর সাথে কথা বলার সময় মুস্কি হাসিতে কথা বলা। স্মরণ থাকবে ইনশাআল্লাহ, মুস্কি হাসিতে কথা বলা। মুস্কি হাসা হলো সুন্নাত। মুখটা হোপ ফুলিয়ে থাকবেন না, মন খারাপ করে থাকবেন না। কোরআন দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন তাশকা। রাসূল, কোরআন আপনাকে এই জন্য দিনই যে আপনি মন ভারী করে থাকবেন, বরং আমি দিয়েছি ভাগ্য পরিবর্তনের জন্য। কাজে ইনশাআল্লাহ মুসলমানদের ভাগ্য ভালো। আলহামদুলিল্লাহ বলেন। ফরিদপুর জেলায় মাহফিল করেছি। নবীজির ভাষা অনুযায়ী স্বামীর মাথায় স্ত্রী যদি হাত রাখে, স্ত্রীর মাথায় স্বামী যদি মোহাব্বতে হাত রাখে, হাতের তালুর নিচে চুল পড়লেই আল্লাহ পাক মোহাব্বত বাড়ায়া দেন, গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ করেছি দাউরা হাদিস মাদ্রাসার মাহফিল। মঞ্চের ডান পাশ দিয়ে সিঁড়ি নেমে যায়, মহিলা প্যান্ডেল আর পুরুষ প্যান্ডেল কাছাকাছি। এক মহিলা পর্দা ফাঁক করে এরকম করে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি, কারণ সাদা পাঞ্জাবির লোক আমরা, বুঝতেই পাচ্ছেন। মানে পান থেকে চুন খসলে হুজুরের বিপদের শেষ নাই। আমি যাচ্ছি, মাদ্রাসার ছেলেকে ডাক দিয়ে বলে মহিলা, হুজুরকে ডাকো। কাছে আসলাম, বললাম মা কিছু বলছেন? বলে হ্যাঁ হুজুর। বাড়ি কোথায়? বলে রাজশাহী। হুজুর ওয়াজ শুনতে ভালোই লাগলো আপনার। আলহামদুলিল্লাহ। বলছে একটা ছোট প্রশ্ন। আমি চিন্তা করলাম যে হুজুরের কাছে না বললে ফতুয়া পাওয়া যায় না, ডাক্তারের কাছে না বললে চিকিৎসা হয় না, উকিলের কাছে না বললে ঠিক মতো মামলাও ঢুকা যায় না। আমি খুব আগ্রহ নিয়ে বলছি জি বলেন। তুমি তো হুজুর আমার মাথায় স্বামী হাত দিবে, মোহাব্বত বাড়বে, সুঅব হবে, সবই হোক, অসুবিধা নাই। আমিও স্বামীর মাথায় হাত দেবো, তাতে আপত্তি নেই। আমার প্রশ্ন হলো, আমার স্বামীর ছাদে কোনো মাল নাই হুজুর। স্বামীর একেবারে মাথায় এয়ারপোর্টের মতো ফকফকা, চুলটুল কিছু নাই, বলে কানতে লেগেছে মহিলা। বলছে আমার পুরা কপাল, স্বামীর ছাদে কিছু নাই। কোন বিপদের কথা বলেন? এ প্রশ্নের জবাব কি জানা আছে আপনাদের? জানা থাকলে বলেন, কাল মেহেরপুর মাহফিল ওখানে বলে দিব। সর্বনাশ করেছে। নবীজি বলছেন খুলিকাত মিন জিলাইন, মহিলাদেরকে পুরুষ মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। লান তাসতাতিমু মিন তরিকিন, যদি সোজা করতে চাও মট্টাস করে ভেঙে যাবে। তার মানে এতটুকু বুঝেন, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে হালকা পাতলা দ্বন্দ্ব হবে, এগুলো মেনে নিয়েই চলতে হবে। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। তাহলে মুস্কি হাসিতে কথা বলবো, ইনশাআল্লাহ বলেন। আমার মায়েরা যারা আছেন, মায়েরা ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলেন। রমজান মাসে রোজা রাখবো, ইনশাআল্লাহ। পর্দার বিধানটা ফরজ, মহিলারা ঢিলা ঢালা বোরখা পরবে, পুরুষ মানুষ দৃষ্টি অবনমিত রাখবে, বেগানা নারীর দিকে কুনজরে তাকাবে না, ইনশাআল্লাহ। 4 নাম্বার, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে মায়েরা করতে পারবে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সামনে ট্যাঙ্ক আছে 12টা, আব্দুল্লাহর হাতে আছে কোরআনে কারিম। এখন ট্যাঙ্কগুলি বাস্ট করলে আব্দুল্লাহ বাঁচবে, নাহলে আব্দুল্লাহ মারা যাবে, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হবে। সর্বশেষ কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ, 1 নাম্বার হলো সত্যের উপর অটল থাকা, 2 নাম্বার কোরআনে হাকিমের তেলাওয়াত করা, কোরআনের সমাজ গড়া। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ট্যাঙ্কগুলি বাস্ট করার আগে ভাইজান, আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, তাই না ভাইজান? আমরা প্রত্যেকেই জানি মসজিদ মানেই কিছু কালেকশনের ব্যাপার থেকে যায়। দয়া করে যারা বেশি দিবেন আল্লাহর খুশির জন্য তারা দেন। যাদের কাছে কম আছে 10, 20, 50, আমাদের ভাইয়েরা কিন্তু স্বেচ্ছাসেবক ভাই তো উঠতে হবে ইনশাল্লাহ। মাহফিল কমিটির দায়িত্বে যারা আছেন, আমাদের দরদি বন্ধু, যুবক বন্ধু যারা আছেন, একটু উঠেন, আপনাদের কাছে যাবে। তাকান, 10, 20, 50, 100, 200, 500 যান তেমন সমর্থ ইনশাল্লাহ। সময় দিবেন। মা বোনদের কাছে যান, মায়েরা নাকের ফুল, কানের দুল, গলার মালা, মাজার বিছে, পায়ের তুলা, হাতের বালা যা আছে সব খুলে ফেলা, কিছু ধুয়েন, কালেবার গন্ডগোল লাগবে। আর আমার কাছে যারা দিবেন একটু দ্রুত আসেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আমার একজন ভাই 200 টাকা মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দান করো, আমিন। আল্লাহ একটু রুমাল নিয়ে ভাই, দেরি করা যাবে না, খুব দ্রুত রুমাল নিয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দিবেন ইনশাল্লাহ। কি নাম আপনার? নাম কি? আপনার নাম? আব্দুল মান্নান সাহেব। আচ্ছা, নারায়ে তাকবীর। জনাব সভাপতি হাজী আব্দুল মান্নান সাহেব 5000 টাকা চিল্লা বলেন মারহাবা।
চাচি আম্মা একটু অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শফা'না ফাইন্না আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নারায়ে তাকবীর। আর লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। মারহাবা বলেন। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবা রাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে হে আপন। ও তোমার আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবা রাতি। অবুঝ মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। আওয়াজ করে বলেন মারহাবা। কার জন্য মন কাঁদবে? আল্লাহর জন্য, রাসূলের জন্য। এই ছুরি পুরির জন্য কান্না করে লাভ আছে? অনেক যুবক আছে মেয়েদের জন্য জান দিয়ে দেয়। ভাই, মহিলার কি অভাব আছে নাকি? ওই একটার জন্য জান দিতে হবে কি জন্য? বহু মহিলা আছে, তাই না ভাই? গোটা দুনিয়াতে পুরুষের চাইতে মহিলা অনেক বেশি। বিয়ে না করলেও পিছন পিছন ঘুরবে। এই জন্য খবরদার, আল্লাহকে মহাব্বত করি, রসুলকে মহাব্বত করি, দ্বীনের পথে কায়েম ও দায়েম থাকি। আল্লাহ তৌফিক দান করে। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ ইব্রাহিম একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।